আমার যেহেতু সামনে ফলের সিজন আসছে, তো আমি এই দ্বিতীয় চালানে যে সারটা দিব সেখানে আমি টিএসপিটাই বেশি ব্যবহার করি। কারণ ডিএপি সার বেশি ব্যবহার করলে গাছের ডিএপি সারটা দেওয়া মাত্রই গাছে দ্রুত খাবারটা গ্রহণ করে, এতে করে গাছ নরম হয়ে যায়। এমনকি সারের অ্যাকশনটা বেশি রোদ তাপমাত্রা পড়লে গাছের ডগাগুলো শুষ্ক হয়ে যায়। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি বর্তমান অবস্থান করছি একজন তরুণ উদ্যোক্তা ইয়াসিন আরাফাতের বাগানে। আর এই বাগানটি দেখতে পাচ্ছেন, এটা থাইরয়েড বা রেড ভেলভেট বা হাইব্রিড যে ভ্যারাইটিটা আমরা বলে থাকি, আসলে তিনটা সেম ভ্যারাইটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা চিনে থাকি। তো সেই ভ্যারাইটির বাগানে অবস্থান করছি। আমরা সেই তরুণ উদ্যোক্তার কাছ থেকেই শুনবো বর্তমান সময়ে সে কী ধরনের সার প্রয়োগ করছে, ভবিষ্যতে কি করবে এবং অতীতে কী ধরনের সার প্রয়োগ করেছে, এবং এই সময়টাতে একটা চাষি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা অপেক্ষা করছিলেন যে আপনার বাগানে ফল আসার পূর্বে বা ফুল আসার পূর্বে কোন ধরনের সারগুলো প্রয়োগ করবেন, কী মাত্রায় প্রয়োগ করবেন, কতদিন পর পর প্রয়োগ করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সার দেওয়ার বিষয়ে এবং পরিমাণের বিষয়ে, কোন কোন সার ব্যবহার করবেন, কী পরিমাণে ব্যবহার করবেন, সেই সকল বিষয়ে আপনারা, আমি মনে করি আপনারা আনুমানিক একটা ধারণা পাবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে সেই তরুণ উদ্যোক্তার সাথে পরিচিত হই এবং তার বাগান সম্পর্কে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমার বাসা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা, মালাদরপুর গ্রাম। আমি এখানে একটা যে জাতের ড্রাগনটা রোপণ করেছি সেটা হচ্ছে থাই রেড ভেলভেল জাতের ড্রাগনটা। তো আমি আমার বাগানে বিভিন্ন ধরনের পরিচর্যা করে থাকি। বিভিন্ন সময়ে যখন যেটার প্রয়োজন হয় আমি সবসময় বাগানে ঘুরি, আসি, দেখে আমি গাছের সাথে কথা বলি। এমনকি গাছ দেখে আমি বুঝতে পারি যে আমার গাছের এখন কোন খাবারটার প্রয়োজন। এটা প্রত্যেকটা চাষি করে থাকে। যদি আপনি বাগানে ভিজিট না করেন, বাগান যদি ঘুরে না দেখেন, বাগানে কিন্তু রোগবালাই লেগে যাবে। বাগানে না আসলে অনেকদিন দীর্ঘদিন যাবত না আসার কারণে বাগানে রোগ লেগে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। সেই জন্য প্রতিদিন একবার হলেও বাগানে আসতে হবে। তো আমার এই জাতটা হচ্ছে গিয়ে রেড ভেলভেল ভিয়েতনামি জাতের একটা ড্রাগন জাত। তো এটা খুবই ফলন বেশি, হাইব্রিড, এমনকি ওজনে বড় হয়, সাইজে বড় হয়, এমনকি কালারটাও অনেক সুন্দর আসে আর খাইতে অনেক সুস্বাদু। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আমিও বললে পারতাম, কিন্তু আমি চাচ্ছি দর্শকরা যে প্রত্যেকটা চাষির কাছে যে যতটুকু সম্ভব তার মুখ থেকে কথাগুলো শোনার জন্য, যে কোন চাষি কোন ধরনের পরিচর্যাগুলো করে থাকে, তাহলে তারা সেটা ভালোভাবে গ্রহণ করবে। তো আমি দেখতে পাচ্ছি আপনার জমিতে সার দেওয়া রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই সারটা কতদিন আগে দিয়েছেন এবং এখানে কি কি সার রয়েছে এবং তার পরিমাণটা একটু বলবেন। আমি আমার বাগানে গাছের গ্রোথ অনুযায়ী, এমনকি গাছের ডগা কী পরিমাণ আছে সেই অনুযায়ী আমি আমার বাগানে সারটা দিছি। যার বাগানের বয়স যেমন, এমনকি গাছের মাথায় কেমন এই ধরনের এই যে নতুন কুশিগুলো ঝুলতেছে, এই যে এটা ছোটো সাইজ, এটা বড় সাইজ, আবার একটা এই সাইজেরও আছে। তো এই সময়টার ট্রিটমেন্টটাই খুবই জরুরি। টাইম টু টাইম সেচটা সর্বপ্রথম সেচ জিনিসটা, যে পানি দেওয়াটা টাইম টু টাইম রাখতে হবে। কারণ এটার ভিতরে জেলি যেটা থাকে এটা কিন্তু পানির মাধ্যমেই পরিপূর্ণ থাকে। তো পানিটা কোনো সময় শর্ট করা যাবে না। আর দ্বিতীয়ত, আমি এখনকার সময় যে সারটা ব্যবহার করতেছি ডগাগুলো দ্রুত ঝুলে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন এখানে আমি জমিটা প্রথমে মাঝখান চষে নিয়ে তারপরে প্রতি বছরে একবার করে আমি আমার জমির গোড়াটা মাটি দিয়ে উঁচা করে দিই, যার কারণে যাতে শিকড়গুলো উপরে ভাসা শিকড়গুলো মরে না যায়। মাটি দিলে শিকড়গুলো আবার তাজা থাকে, এমনকি গাছটা সতেজ থাকে। তো আমি প্রথমে ভুঁইটা চষেছি মিনি পাওয়ার টিলার দিয়ে, চষে তারপরে গোড়ায় মাটি দিয়েছি, দিয়ে তারপরে জমিতে সেচ দিয়েছি, দিয়ে তারপরে সারটা রোপণ করেছি। তো কি সার দিছি, আমার বাগান যে পরিমাণ গাছ আছে, গ্রোথ মানে ডগা আছে, সেটা বুঝে আমি আমার বিঘা প্রতি 30 কেজি টিএসপি, বাংলা টিএসপি ব্যবহার করেছি। আর হচ্ছে গিয়ে 1 বস্তা ডিএপি, তার মানে হচ্ছে কি আপনার বিঘা প্রতি আমি 15 কেজি করে পটাশ ব্যবহার করছি। আর হচ্ছে কি আপনার ইউরিয়া বিঘা প্রতি 5 কেজি। ইউরিয়াটা আমার এখনকার যে সময়টা সামনে আসছে ফলের সিজন, তা ওই সময় অনুযায়ী ইউরিয়াটা খুবই কম ব্যবহার করতে হবে। আমি 5 কেজি পরিমাণ ইউরিয়া সার দিয়েছি। আর এর আগের আমি বিভিন্ন ধরনের সার দিয়ে আমি আমার গাছের গ্রোথ অনুযায়ী ব্যবহার করছি। সামনে কি দিব, আমার যেহেতু সামনে ফলের সিজন আসছে, তো আমি এই দ্বিতীয় চালানে যে সারটা দিব সেখানে আমি টিএসপিটাই বেশি ব্যবহার করি। কারণ ডিএপি সার বেশি ব্যবহার করলে গাছের ডিএপি সারটা দেওয়া মাত্রই গাছে দ্রুত খাবারটা গ্রহণ করে, এতে করে গাছ নরম হয়ে যায়। এমনকি সারের অ্যাকশনটা বেশি রোদ তাপমাত্রা পড়লে গাছের ডগাগুলো শুষ্ক হয়ে যায়, যার কারণে আমি ডিএপি সারটা ব্যবহার খুবই কম করি।
তো আমি এবারেও ইনশাল্লাহ বিঘাপতিতে আমার গাছে যে পরিমাণ ডগা আছে, বিঘাপতি আমি 30 কেজি টিএসপি ব্যবহার করব, তারপরে বিঘাপতি 20 কেজি পটাশ ব্যবহার করব, কারণ পটাশের পরিমাণটা এবারটা 5 কেজি বাড়াই দিব, কারণ আমার যে ডগাগুলো অনেক বড় হয়ে গেছে, এই ডগাগুলো ম্যাচুরিড এমনকি শক্ত করতে হলে পটাশের পরিমাণটা একটু বাড়াইতে হবে। 20 কেজি পরিমাণে পটাশ দিব। আর হচ্ছে কি আপনার ইউরিয়াটা এবারটা আমি ব্যবহার করব না। তার সাথে আমি হচ্ছে কি বিঘাপতি 3 কেজি করে দস্তা এটা ব্যবহার করব, দস্তা সার। আর যেহেতু ফলের সিজন সামনে আসছে, সেহেতু আমি একটা হরমোন রেগুলেটর, ভিটামিন রেগুলেটর আর কি, যেটা গাছের নিয়ন্ত্রণ রাখে, সেটা ব্যবহার করব। তো সেটা আমি বিঘাপতি 1 লিটার করে ব্যবহার করব। সেটা হতে পারে লিটোসিন, ফ্লোরা কিংবা বায়োগ্রিন, এসব কম দামের ভিতরে। তো এই নিয়ে আমি আমার বাগানটাকে পরিচর্যা করে চলেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমার বাগানটা অনেক সুন্দর আছে, সুস্থ আছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি যে সারটা রোপণ করেছেন এটা কতদিন আগে রোপণ করেছেন, এবং আপনি পরবর্তীতে যে সারগুলো রোপণ করবেন বলছেন, ভাবছেন আর কি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেটা কতদিন পরে রোপণ করতে পারেন? এটা আমি আবার আমি গত 5 দিন আগে সারটা দিয়েছি। আমি ইনশাল্লাহ টার্গেটে আছি, আমি 15 দিনের মাথায় আবার যখন জমিতে সেচ দিব, তখন আমি আবার দ্বিতীয় ডোজের সারটা দিয়ে দিব, কারণ আমার সামনে সিজন আর সর্বোচ্চ আর 1 মাস কি 1 মাস 10-15 দিন টাইম আছে। তার ভিতরে আমি সারটা দিয়ে গাছটাকে আমি পরিপূর্ণ শক্তিশালী এমনকি মজবুত করতে চাই। গাছে যেন কোনো প্রকার রোগবালাই না থাকে, গাছ যাতে ফুল ফল ভরপুর দিতে গাছের কোনো প্রকার খাদ্য খাবারের যেন ঘাটতি না থাকে। যার কারণে আমি সামনে 15 দিনের পরে ইনশাল্লাহ প্রথম ডোজ দেওয়ার 15 দিন পরে আমি আবার সারটা বাগানে ব্যবহার করব। আচ্ছা, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন। ধরেন যারা নতুন উদ্যোক্তা আছেন বা বাগানি আছেন, তারা নতুন বাগান করে অনেক সময় আমাদের এখানে যেহেতু সবাই চাষ বোঝে, কারো কাছে শুনলে হয়তো বলে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে মনে করেন যে চাষ বোঝার বা শোনার যে কোন সময় কোন ধরনের রোগের সম্মুখীন হতে পারে, মানে সেই সময় সেই সব বিষয়ে ধারণা দেওয়ার মতো কোনো কিছু থাকে না। তো তার নতুনদের উদ্দেশ্যে আপনি বলবেন যে ফলের 1-2 মাস আগে ড্রাগন বাগানে কোন সমস্যাগুলো বেশি দেখা দেয় এবং কোন সমস্যাটা মানে নজরে রাখতে হবে যে বাগানে যেন এই সমস্যাটা না আসে, এটা আপনার কি মনে হয়? এই বিষয়ে একটু বলেন। আমার বাগানে মূলত আমি বাগান রোগ লাগার বিষয়ে মনে করেন গোড়া পচাটা ড্রাগনে লাগে বেশি। এটার জন্য আমি সারের সাথে প্রতি বছরে 2 বার আপনার হচ্ছে গিয়ে ম্যানকোজেবটা ব্যবহার করি। পরিমাণটা হচ্ছে বিঘাপতি 1 কেজি। আমি বিঘাপতি 1 কেজি বছরে 2 বার প্রতি 6 মাস অন্তর অন্তর সারের সাথে আমি ম্যানকোজেব যেই ছত্রাকনাশকটা আছে সেটা সারের সাথে দিই। আর গোড়া পচা যাতে মানে সহজে বর্ষার সময় কিংবা হচ্ছে কি অতিরিক্ত তাপমাত্রায় যাতে বেশি পরিমাণ পচা না লাগে, এর জন্য আমি আপনার হচ্ছে গিয়ে সিনজেন্টা কোম্পানির আপনার হচ্ছে গিয়ে অ্যামিস্টার টপ, নাটিভো, পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে স্কোয়ারের আপনার হচ্ছে কার্বনডাজিম যেটা তরল যেটা আছে, এটা আমি একটুখানি ব্যবহার করি বেশি। আর বিশেষ করে গাছ যদি আপনি বাড়াইতে চান, তাহলে আমি একটা সাজেশন দিব যে ন্যাশনাল এগ্রোকেয়ার কোম্পানির যে এনএসি গোল্ড, এনএসি ক্রপস কেয়ারটা, মানে ন্যাপথেলিন অ্যাসিডিক অ্যাসিড, এইটা আপনার এটা রেগুলেটর হরমোন। এটা আপনার গাছের প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করবে, এমনকি নতুন শিকড় তৈরি করে দিয়ে গাছকে প্রচুর পরিমাণের খাদ্য গ্রহণ করার জন্য সহযোগিতা করবে। এতে করে আপনার যে উপরে যে ডগাগুলো থাকবে, এগুলো দ্রুত বড় হয়ে নিচের দিকে ঝুলে যাবে, এমনকি আপনার দ্রুত ফল দিতে সক্ষম হবে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এবং আপনার এই বাগানের জন্য শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এমনকি আপনার দর্শকদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাতের কথা। তার কথা থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনারা এই সময় কোন ধরনের সারগুলো প্রয়োগ করবেন, কী পরিমাণে প্রয়োগ করবেন। পরবর্তী ভিডিও করার চেষ্টা করব, যেহেতু সামনেই ফলের সময় আসছে। বাগানে ন্যাপথেল অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা ফলে প্রয়োগ করে থাকি বেশি মাত্রায়, ফুল ফল আনার জন্য একটা হরমোন কিন্তু বাগানে প্রয়োগ করতে হয়। তো আমি যেহেতু চেষ্টা করি যখন যেটা প্রয়োজন সেই সময় সেই ধরনের সেই টপিকস নিয়ে ভিডিও করার জন্য, যেহেতু এখনও সেটা দেওয়ার প্রয়োজন নেই, তবুও আমি ইনশাল্লাহ চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে আপনার বাগানে কোন ধরনের হরমোন প্রয়োগ করলে বেশি ফুল ফল আসবে বাগানে, সেই সব বিষয় নিয়ে ভিডিও করার জন্য। তো যারা আমার ভিডিওটি পরবর্তী ভিডিও দেখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, কারণ ড্রাগন রিলেটেড যখন আপনার যেটা প্রয়োজন সেই সব ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।